আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে যদি তুমি ফ্ল্যাট কিনতে চাও তাহলে ফ্ল্যাট কেনাটা ঠিক হবে নাকি ভাড়া নেবে। এই দুটোর মধ্যে তোমাকে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করতে হবে। তো ফ্ল্যাট রেন্ট করা ভালো নাকি বাই করা ভালো, সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও। তো সবার আগে তোমাদের বলবো যে কিছু ফ্যাক্টর আছে যেগুলো তোমাকে সবার আগে আলোচনা বা বিবেচনা করে দেখতে হবে। যেমন ধরো, তুমি যদি রেন্ট করতে চাও মানে ভাড়ায় নিতে চাও তাহলে তার কিছু কিছু অ্যাডভান্টেজ আছে। যেরকম ধরো, একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, মানে তুমি যদি চাও তাহলে ফ্ল্যাটের লোকেশন চেঞ্জ করতে পারো, কারণ তোমার যেখানে ওয়ার্ক প্লেস আছে সেটা যদি চেঞ্জ হয় তাহলে তোমার যদি ফ্ল্যাট রেন্টে থাকে তুমি ইজিলি সুইচ করতে পারো। এছাড়াও ইনিশিয়াল ইনভেস্টমেন্ট খুব কম হয়। তুমি যদি একটা ফ্ল্যাট রেন্টে নাও তাহলে ডাউন পেমেন্ট, রেজিস্ট্রেশন ফি বা ইএমআই এগুলো কিচ্ছু লাগে না। এছাড়াও ফ্ল্যাট রেন্ট করার আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এর মেনটেনেন্স কস্ট খুবই কম, কারণ যে ওনার তাকে এর মেনটেনেন্স কস্টটা বিয়ার করতে হয়। আর বিশেষ করে যারা ধরো জবে আছো, যাদের ট্রান্সফারেবল জব, তাদের জন্য ফ্ল্যাট কেনার থেকে রেন্ট নেওয়া অনেক বেশি বেনিফিশিয়াল। কিন্তু তার মানে এই নয় যে সবসময় তুমি রেন্ট করবে, কিছু কিছু ক্ষেত্রে বাই করা মানে ফ্ল্যাট কেনারও দরকার আছে। যেমন ধরো, তুমি যদি প্রপার্টির ভ্যালু অ্যাপ্রিসিয়েশন এর বেনিফিট নিতে চাও বা লং টার্ম প্রফিট আর্ন করতে চাও একটা ফ্ল্যাটের থেকে, তাহলে অবশ্যই তোমাকে ফ্ল্যাট কিনতে হবে। বিশেষ করে যদি দেখা যায় যে তোমার চাকরির ক্ষেত্রে বা তুমি যেখানে বিজনেস করছো বা প্রফেশনে আছো সেখানে তোমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস দরকার বা স্টেবিলিটি দরকার, তাহলে তুমি ফ্ল্যাট কেনার কথা ভাবতে পারো। এছাড়া তুমি যেখানে আছো সেটা যদি তুমি কাস্টমাইজ করতে চাও, মানে নিজের পছন্দ মতো বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে নিতে চাও, তাহলে ফ্ল্যাট কেনাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো কখন রেন্ট করা উচিত আমরা খুব সহজেই বলতে পারি যে জেনারেলি দেখা যায় তিনটে ক্ষেত্রে ফ্ল্যাট রেন্ট করা উচিত। যেমন ধরো, যদি শর্ট টার্মে থাকো, বা যেখানে জব স্টেবিলিটি কম, বা যেখানে তোমার কাছে ডাউন পেমেন্ট করার জন্য সাফিসিয়েন্ট সেভিংস নেই। আর কখন বাই করা উচিত, এর উত্তর হচ্ছে যে লং টার্মে যেখানে থাকার প্ল্যান আছে তোমার, সেখানে তুমি একটা ফ্ল্যাট বাই করবে, বা তোমার যদি ফিনান্সিয়াল কন্ডিশন স্টেবল হয়, অথবা ব্যাংক থেকে তুমি লোন পেতে পারো, বা রিয়েল এস্টেট মার্কেট যেখানে ভালো রয়েছে সেই সমস্ত জায়গায় তুমি একটা ফ্ল্যাট কেনার কথা ভাবতেই পারো। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। থ্যাঙ্কস।